চোখ ফেরাবো মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের শঙ্কা। বনিবনা না হওয়ায় কোনোভাবেই সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না যুক্তরাষ্ট্র ও ইরান। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ যে কোনো সময় আবারও শুরু হতে পারে বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। তেহরানের দেয়া নতুন প্রস্তাবে প্রেসিডেন্ট ট্রাম্প অসন্তোষ প্রকাশ করার কয়েক ঘন্টা পর এই কঠোর বার্তা আসলো। এদিকে ট্রাম্প বলেছেন, যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মার্কিন কংগ্রেসের অনুমতির প্রয়োজন নেই, তবে যুদ্ধবিরতির মাধ্যমে ইরান যুদ্ধ শেষ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন আফসানা নীলা। আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তেহরান। ইরানের সামরিক বাহিনী বলছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারা ট্রাম্প প্রশাসনের দুঃসাহসিকতা বা বোকামি ঠেকাতে পুরোপুরি প্রস্তুত। এদিকে ট্রাম্পের অবস্থান বরাবরের মতোই ঘোলাটে। ইরান যুদ্ধ নিয়ে আলোচনার জন্য তেহরানের দেয়া সবশেষ প্রস্তাবে সন্তুষ্ট নন বলে জানান তিনি। অসন্তুষ্টি প্রকাশ করেই বলেন, যুদ্ধবিরতির মাধ্যমে ইরান যুদ্ধ শেষ হয়েছে। আবার এটাও বলেন, যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য এখন আর মার্কিন কংগ্রেসের অনুমতির প্রয়োজন নেই। তাই এখনই বোঝা যাচ্ছে না কি চাইছে মার্কিন প্রশাসন। এরই মাঝে ইরানের তেল বাণিজ্যের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। এছাড়া ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে সংবাদ প্রকাশের জেরে প্রভাবশালী দুই মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস ও সিএনএন এর ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সিএনএনকে নির্বোধ ও নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনকে রাষ্ট্রদ্রোহিতামূলক বলে আখ্যায়িত করেছেন ট্রাম্প। বলেন, সংবাদ মাধ্যম দুটি এমনভাবে প্রতিবেদন প্রকাশ করছে যাতে মনে হয় ইরান এ যুদ্ধে জিতছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অবস্থান স্পষ্ট রেখেই বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে তাহলে তেহরান কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত। চাপ দিয়ে কোনো আলোচনা হবে না জানিয়ে বলেন, ইরানের সামরিক দপ্তর যুদ্ধের কথা মাথায় রেখেই এগুচ্ছে। একই সাথে নিজেদের দক্ষিণ উপকূলীয় জলসীমায় নৌ চলাচল নিয়ন্ত্রণে নতুন নিয়ম ঘোষণা করেছে আইআরজিসি। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ও আরব উপসাগরীয় অঞ্চলের সমুদ্রপথে নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতেই মূলত এ পদক্ষেপ। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।